আম্মুকে চিল্লান মানে করছে মুরগি বাইরে গেল। আমি কিন্তু তোমার দুলা ভাই মইয়ালা বাজার করছাও মোর শ্বশুর বাড়ি খালি এক চিল্লান মারা ফিরি তাই দেখো মানুষ একদম আজকালি ভালো আছে একদম টাটকা মানে এই যে লাফাচ্ছিল ওকে এত আদর করে খাওয়াই যায়। গরিব মানুষরা 10 টাকা কামাইলে 12 টাকা খরচ করে, বড় লোকরা 12 টাকা কামাইলে সুন্দর রেসিপিটা ভালো লাগছে। আর এর মধ্যে শুধু জাস্ট বরফ দিবি আর সার্ভ করবি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা খুবই ভালো আছি। সে তার মামার মোটরসাইকেল পিপ পিপ করতেছিল। মোটরসাইকেল চালাইতে পারো? কালকে এই মোটরসাইকেলে উঠে আমি এত ভয় পাইছি, ধরার জায়গায় এটা সাইফানা বাবা মনে হচ্ছে প্লাস্টিক ভাঙতে কোনো ব্যাপার, ট্র্যাকে তুলে যাব, এমন ভয় পাইছি জানো। আমার এই মোটরসাইকেলে অসুবিধা কি, আগে আমাদের মোটরসাইকেল ছিল কেমন জানো, এখানে একটা স্টিলের ইয়া থাকতো, সুন্দর ধরা যাইত। আর আমি কালকে মোটরসাইকেলে উঠে আমি ভয় পাইছি, বলছি এইটা ধরা যাবে না, এখানে ধরতে হবে। অনেকদিন পর কালকে মোটরসাইকেলে উঠছি, অনেকদিন পর। এই মোটরসাইকেল গুলো তোমার ভাইকে আমাকে ধরে রাখবো। ও হ্যাঁ, আমার ভাইও তাই বলছে। এই মোটরসাইকেল গুলো কেমন, ধরেন এই সিটের থেকে এই সিটটা উঁচু, তাও আব্বুর মোটরসাইকেলের পিছনে ওই যে এইটা আছে, এই হ্যান্ডেলটা আছে। আর একটা মোটরসাইকেল বাসায় ছিল, সেটা হলো এখানে পিছনে হলো লোহার খাঁচার মতন, পুরাতন মোটরসাইকেল গুলোর। আম্মু আজকে আমাদের পছন্দের সুজি রান্না করছে, সুজির হালুয়া আর বুটের ডাল। আমাদের বাসায় আবার বুটের ডালটা করা হয় ভালো। আম্মু ঘি বানাইছে, সেই ঘি দিয়ে ওকে ভাজি দিতে চাইছে। ক্যামেরা আগে ঢুকাচ্ছে, ঘ্রাণ আমাকে নিতে দিবে না, ক্যামেরার ঘ্রাণ আছে নাকি? আপনারা ওর সাথে সাথে নিয়ে নেন। ওই ঘ্রাণ তো পাচ্ছি না, পাচ্ছে না বলে এই যে কি করে বাটার ঘ্রাণ পাই না। আমি ভাত খাওয়াই ঘি দিয়ে অল্প 2 চামচ দাও না, 1 চামচ। 1 চামচ কি 2 চামচ হবে? তোমার তো 2 চামচ তেলে ডিমটা ভাজা, তো একটু কম খাই আজকে, তাহলে ডিমই উঠবে না। এবার আম্মু সুজি রান্নাটা ভিডিও করা লাগতো। আজকে আমাদের মন খারাপ, আমাদের ভাবি চলে যাচ্ছে, খুবই মন খারাপ। ভোরবেলা ভাবি ফোন দিছে, মানে কাঁদো গলা, সুবহানার মা, সুবহানার বাবা, সুবহানা চলে যাচ্ছে, বলতেছে আপনাদেরকে অনেক মিস করবো, আমরাও অনেক মিস করবো, কষ্ট লাগে। কি সুন্দর পাখির ডাক। আম্মু আজকে জাটকা মাছ ফ্রাই খাওয়াবে আমাদেরকে। কালকে যে মাছ আনা হয়েছিল, এ দেখো জাটকা, এত ছোট মাছ 500 টাকা কেজি নিচ্ছে। এটা দাম অনেক বেশি না নিলে, কিন্তু টাটকা মাছগুলো বুঝছো, কষির পরে দেখি এটা স্বাদ লাগে বলে খুব ব্রহ্মপুত্রের মাছ, নেও তাই করলো। আর হলো এটা হলো আমার আব্বুর জন্য বাইলা কিনছি, অনেক সুন্দর হয়েছে। আর এটা হলো আমার, এটা কি আম্মু? ওটা মিশালি মাছ, আন্দা আছে, সব মিশালি। আসো সাইফান, নাস্তা খাওয়াই দিই। একজন ওমরা হজে গেছে, সে ওমরা হজ থেকে এনে খেজুর বিক্রি করছে, সেই খেজুর কৌশিক কিনছে, মানে বলতেছে খাও তোমরা। খাইলাম, সকাল সকাল আগে খেজুরই খাইছি। আম্মুর এই হালুয়াটা আমার খুব পছন্দ, এটা যে দুধ দিয়ে রান্না করে, রুটি দিয়ে সেই লাগে। কেউ উঠবে না, নাস্তা খাবে না, আমরাই খাবো সকাল সকাল নাস্তা। আসো, তুমি আসো। সাইফানের পড়াটা আছে। তুমি কি বলেন, মিডিয়াম না কি বেশি? মিডিয়াম। আম্মু 20 টাকার খুব সুন্দর সুন্দর জিনিস কিনছে, আমাকে দেখাইলো, বলতেছে সবসময় আসে না। ডাল এখানে দাও, আমাকে এটা এখানে দাও। আর ডাল এই বাটিতে দেই তোমাকে, সুজিটা এখানে নাও। না, ডাল এখানে দাও। মিলে যাবে, এখানে রাখো, মিলে গেলে ঝাল মিষ্টি একসাথে ভালো লাগবে না বাবা। তোমার প্লেটটা আনবো, দেখো 20 টাকা। 20 টাকা এত সুন্দর সুন্দর জিনিস কিনছে, ভালোই। সাইফানের এটা 20 টাকা, একটা চামচ দেখালো 20 টাকা। কৌশিক ঘুম, শিমু শ্বশুর বাড়ি। ভাই খাইলাম নাস্তা না আমু কিচ্ছু লাগবে না, এই যে বুটের ডাল খাবো। দরজার ফুকা দিয়ে ডাকাডাকি করলো, তাই সাইফানা বাবা বললো মানুষের স্বভাবটা একদম ছোট্ট থেকে সাইফান হচ্ছে উকি বাড়ি নিচ দিয়ে লাগাই ফেলছো তুমি। মশা সাইফানকে মশা এত খারাপ, মশা কামড় দেয়, আর সাইফান রাতে বসে বসে খাদে। ওই ঈশ্বরদীর মশা, রংপুরের মশা এক সেম, ঢাকাই বরং মশা কম। সকাল থেকে পানি খাইছেন? সকাল এখন একটু খান, হাফ লিটার খাইলেন, তারপর নাস্তা করেন। তুমি খাইছো? হ্যাঁ।
আমি খাইনি। সাইফানের পাপা আর সাইফানের অবস্থা হলো এক। আম্মুকে চিল্লান মারি করছে, মুরগি বাহিরে গেল, মুরগি বাহিরেই থাকে। কি পাখির ডাক পারে, ওই যে কোকিল ডাকে, ও ডাকে। মা কি সুন্দর পাখির ডাক পারে আম্মু। আমাদের তুই সারাক্ষণ দাও পাখির ডাক। আমি উপরে উঠবো। কি করবা, ফুল দিয়ে খেলবা? স্কুল খুলবে কবে? স্কুলে ভর্তি হয়েছো? দেখছো তোমাকে দিবে। আল্লাহ আল্লাহ ফেলে দিচ্ছ, আমাকে দাও। তোমাদের গাছের ফুল খুব সুন্দর তো। দেখো ঘ্রাণ কত সুন্দর। দেখো তুমি একটু ঘ্রাণ নাও। চলো তোমার আম্মু যে তোমাকে খোঁজে, তাহলে আমাকে তো বকা দিবে। আচ্ছা একটু বলে আসো, বলে আসে একটু। শোনো শোনো বলে, তোমার আম্মুকে আর হলো আসতে দিবে না বললে, কিন্তু তোমার আম্মু যে বলবে কোথায় হারাই গেল আমার মেয়ে। আল্লাহ, এখন তোমার আম্মু আমাকে বকা দিলে কি করবো আমি? একটু বলে আসো দূরে। তাই আসতে দেয় না? কোনোদিন আসতে দেয় না, একদিন শুধু আসতে দেয়, 100 দিন আসতে দেয় না। ওরে আল্লাহ, আম্মু বলে ছাড়া পাইলেই পালায়। এটা গজল শোনাও তো, তুমি বলে অনেক সুন্দর সুন্দর গজল পারো। এগুলো কি খেলা করো তুমি? কলার ফুল, প্যান্ট নোংরা হয়ে যাবে তো। মাশাল্লাহ মাশাল্লাহ, চকলেট খাওয়াবো, দাঁড়াও তোমাকে। এত সুন্দর যে গজল শিখে গেছে। আগে চকলেট খাও। তোমার নাম কি? আমি তো ভুলেই গেছি। জান্নাতুল জান্নাতুল আয়াত, অনেক সুন্দর নাম। আম্মু হলো রান্না শুরু করেছে। এটা মাছ, মাছ রান্না করবা, মাখায় না? কি মাছ? আর সাইফানের বাবার মুরগি আমি মাখাই দিই। হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ সবই দিছি, একটু জিরা গুঁড়া, খালি মাছটা দিবা, তেল দিব। মাছ ধরে কাটবা না? এই মাছটা আব্বুর পছন্দ। কেউ খায়, কৌশিক খায় মনে হয়। তুমি খাও? আমি খাই না, আমার লোক আছে, মেলাই আছে। আফিয়া আছে, আফিয়া আছে, দোকানে তপু আছে, ওই যে ছেলেটা আছে। পিনাট বাটার পাইলা? পাইছি। ওটস, পিনাট বাটার, কফি। সে আজকে কৌশিকের দোকানে একটা জুস বানায় খাওয়াবে, হেলদি ড্রিঙ্ক, হেলদি জুস। সেটা ইনশাআল্লাহ মনে নেক্সট ভিডিওতে দর্শকরা দেখতে পারবে। এটা কি কিনছো? টক দই। পিনাট বাটার কতগুলি নিছো? এত লাগবে না তো, একটা হলে তো হবে। দেখো কয়টা লাগে। আয়াত বুড়িকে আম্মু বলছে রুটি খাও, রুটি খাবে না। কলা খাও, কলা খাবে না। কি বলে জানো আমাকে? আমার হলো তোমার কাছে আর কি কি আছে একটু দেখাও তো। তারপরে ওর পছন্দ চানাচুর মুড়ি খেলো, শুনলে হাসতে থাকবা। একটু হালুয়া খাওয়া। একটু হালুয়া খাবা? আমাদের বাসায় হেভি মজার হালুয়া রান্না করছে। এই দেখো, এই দেখো, আমি একটু মুড়ি খাওয়াই দিই। দিব একটু, দিব মুড়ি খাওয়াই দিই। ওকেও গজল শুনাইলো, ও ফ্রি আছে আম্মু। ফ্রি তো না, মেয়েটার মন মানসিকতা খুব ফ্রেশ। একটু বাচ্চা মানুষ কি কিছু বোঝে দুনিয়ার? কিছু বাচ্চা না অনেক রিজার্ভ থাকে, কথা বলে না, কথা বলে সাইফানের মতো একা একা না। আর এই গ্রামের মধ্যে তো বাচ্চা নাই। আম্মু বলে খেলার সাথে পায় না। আমার সাথে খেলবা? হ্যাঁ বাবা, পাগল হয়ে গেছে। ও কি করছে জানো? এই আমাকে দরজা লাগায়, শুনো না, দরজা লাগায়, ওর মা যেন টের না পায়। ওর মা আসছিল একটু পরে, ঢুকেই আগে গেট লাগাই দেয়। তোমার আম্মু মারে না? আব্বু মারে।
আম্মু মারে, বাবাও মারে, আর দাদি? ওরে আল্লাহ, দাদি মারে না। যাবা আমাদের সাথে? আমি ঢাকায় যেতে চাই তা তখন আবার আম্মুর জন্য কাটবা না তো? না। আম্মুকে ফোন দিয়ে বলে, এই দেখো আমি এদের কাছে দিক ভাড়া খাই, কাছে দিব। আম্মু চলে যেতে চাই। আম্মুকে ফোন দিয়ে কবে দেখো আমি এদের কাছে, সেই বুদ্ধি তো। অবাক আমি লাগলো। ঢাকায় যাই স্কুলে ভর্তি হবো। আর আমার কাছে থাকতে পারবা? হ্যাঁ। নানার চোখের মতন ওর চোখ হয়েছে। মানে আমাদের পাশের বাসায় টাপু খালা আমার ভাইয়ের মেয়েও, মানে রাসু মামার মেয়ে, কিন্তু ওর দাদার যে চোখটা ছিল না, বোন হিসেবে বোনই হয়, ছোট বোন একদম। কিন্তু এর কি জানো, চোখটা পুরো নানার চোখ, আর টাপু খালা আমার চোখ পাইছে না আম্মু? একটু পানি দেন তো। দিচ্ছি। 5 হইছে না না 5 হইছে আরো 5 নিয়ে চল। যাবি তো আবার যাচ্ছি আমরা, চলো। আয়াত বুড়ির সাথে যাচ্ছি। আয়াত বুড়ি সাইফানা বাবাকে গজল শিখাইলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? মিনারুলের বউ কেমন আছে? মিনারুল আয়াতের বন্ধুর বাসা দেখালে, এইটাই। এটা 4 তলায়। বাচ্চাদের গল্পগুলো শুনতে ভালো লাগে না? এই লাগতেছে। ও তো আমারই ও বন্ধু। কোনটা কোনটা? আরো সামনে। এ আমি কিন্তু তোমার দুলা ভাই। তুমি যতবার দুলা ভাই কবা ততবার চকলেট পাবা। তুই কি কর খালি? না ইয়ার কি না, আমাকে দুলা ভাই বলে ডাকার লোকজন কম, বুঝছো? কি বলবা? হ্যাঁ, এটা একটা চকলেট পাই গেছে। সত্যি খুশিটা কি? হাসিটা দেখছো? আয়াত বুড়ি আরেকবার বলো দুলা ভাই। আরে 2টা চকলেট পাবে। আর বেশি বইলো না, আস্তে আস্তে বইলো। মুরগি মুরগি এ কত করে কেজি? বাটা মাছের কেজি 200, একটু কম করেন। কম নাই ওই দেখেন 150 ঠিক আছে, হইলে দিয়ে যান। বড়টা কিনে লাগে 180 টাকা আর কোন মাছ দেয় দাঁড় নিয়ে যাই। আর কি মাছ আছে? বড় সাইজ দেখেন তো, দেখি কি আছে। নাই কারফু, কার্বু একটা আছে এগুলো একই দাম? চাচা বলেন, নাম বলেন। একই দাম মিরকার বাচ্চা। এই যে মাছটা নেই, হাফ কেজি আমি বাঁচি। এই যে এই সাদা মাছটা দেবেন। হ্যাঁ সাদা মাছ, এই সাদা ওই যে এগুলা দিয়ে না। না না এই যে সাদা আছে মাছ, ভালো আছে চাচা। মাছ ভালো, এই যে লোক হ্যাঁ দেন, হাফ কেজি দেন, বেশি দিয়েন না। মিরকা একটাই ছিল চাচা? হ্যাঁ একটা ছিল মিরকা আর হলো এটা কি কার্পু, কার্বু আর নিলাম হলো বাটা, সব মিলে 250 টাকার মাছ এখানে। একদম ফ্রেশ। একটু আগে ধরা নাকি? হ্যাঁ কিছু 9 10 9:30টার সময় ধরা। মই আলা বাজার করছং, মোর শ্বশুর বাড়িত মই দুধ আর মাছ নিয়ে যাচ্ছং। দুধ আর মাছ নিয়ে যাচ্ছে। 7 লিটার দুধ 500 টাকা, 490 টাকা। 490 টাকা, 490 টাকা 7 লিটার দুধ। তাহলে কত লাভ হয় এখানে? 70 টাকা লিটার। আর ঢাকায় আমরা খাই কত? দাঁড়াও দাঁড়াও, আয়াত বুড়ি, আয়াত বুড়ি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের সারা যাওয়া যাবে না। কি বলছে? 2বার দুলাভাই বলে তো 2টা, তো 3বার বলে ফেললো। ও তো বোকা। 3বার বলে ফেলছে। হ্যাঁ 3টা। আর খাবে হচ্ছে এইটা। সাইফানের একটা নিলাম, আমার একটা, ওর একটা। তোমার একটা লিচু জুসের 13 বার দুলাভাই বড়ার হিসাব আছে কিন্তু। না হ্যাঁ এখন না, বাসায় যাই। ও একটাই বলবে। ওকে 15টা দুলাভাইয়ের হিসাব দিয়ে দিছি। আম্মুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাইস কুকারের হলো স্টিলটা ফুটা হয়ে গেছে। হ্যাঁ স্টিলে ফুটাই পরে শর্ট মারে নাই? না না শর্ট মারে না, দাদা আমাকে লাইন পাচ্ছে না। এইটা সেটা না ওই যে ওইটা ঝালাই করা যাবে। তাই বুড়া এত বড় হয়ে গেছে। আম্মু এতক্ষণ ফুটাই ধরতে পারছিল না। এই দেখো ফুটা কোন জায়গায়, এই দেখেন পানি দেবে। এই যে যে এটা আমার ঝালাই করা যায়। এই তো ঝালাই করে নিব। তাও সাবধান, কারেন্ট হয়ে গেলে একদম মানুষ মারা যাবে। এই দেখ গায়ের মধ্যে ফুটা, নিচে নাই। আমি বলতেছি তা নাই তো, এখন দেখ উপর থেকে এখানে দুধ চুয়াই চুয়ায়। সিরিয়াস হয় না? ইউজ তো রীতিমতো করি আমি। সাইফানের বাবা ইয়াসিন আরে চাচাকে দাওয়াত দিয়ে আসছে এই ইয়ে খাওয়ার জন্য, জুস খাওয়ার জন্য। তাহলে আসেন দোকানে কৌশিকে, ফ্রি জুস তো। আজকে ও ফ্রি জুস খাওয়াবে। এখন আমাকেও দোকানদারি করতে নিয়ে যাবে। দেখি তুমি কাস্টমার কিভাবে ডাকো। আমি পারবো না কাস্টমারকে রাখতে। তাই কোনদিন সম্ভব আম্মু? অবশ্যই সম্ভব। মানুষ ফিরি খালি এক সিলান মারবা ফিরি, তাই দেখো মানুষ একদম না ওইভাবে তাহলে চিল্লানো যাবে, নাহলে পুরো একদম বস্তি ভাঙে চলে আসবে। ফ্রি শুনলে আমি দৌড় দেই আগে। তোমার মতন আরো অনেকেই আছে এই দুনিয়াতে। না মানে ডিসকাউন্ট শুনলে আমি দৌড় দেই যে এই কিবা পাওয়া যায়। তাইলে এক কাজ করি, ফ্রি না দিই,
ডিসকাউন্ট দিই, 5 টাকা করে কাপ রাখি। না ডিসকাউন্ট শুনলে আসবে সেটা না। মানুষ আসবে না, এটা এলাকা ফ্রি হইলে আসবে। ফ্রি দিয়ে শুরু করব, পরে 2 টাকা নেব, 5 টাকা নেব। ফ্রি হলে দরটা একটু বেশি দিব, আর ডিসকাউন্ট হলে একটু দেখে আসি তো কি অবস্থা, তখন দেখতে যাব। মোট 15 লিটারের জুস বানাবো। ও তো ওই যে সকালবেলা কফি, পিনাট বাটার, তারপরে কি আনছো? ওটস আনছে, এটা আমাকে দায়িত্ব দিছে। ইনশাল্লাহ বানাবো। এখন দুধগুলো জাল দিয়ে ফ্রিজে ঢুকায় রাখবো ঠান্ডা হওয়ার জন্য। মাছ একদম তাজা, এটা বাবুসোনা কাকুর হলো পুকুরের মাছ, বুঝলা? আমাকে ওনার চেনেন, ওনার ছেলে বলে ব্যবসা করে এখন, বললো ওনার ছেলে দেয়। বিক্রি হয় মাছগুলি ভালো আছে, একদম টাটকা। মানে লাফাত ছিল, এই কার্ফু মাছ 2টাই ছিল, এই মির্কা 1টাই ছিল, আর এইটা ধরো 5 কেজির মতন ছিল। মিশাল আরো ছিল, আমি মিশাল নেই। দাও কাটি, একবারে বাইরে যাই কাটি। অনেক থালা বাসন জড়ো হয়েছে, আম্মু মাছতেও দিতে চায় না, এখন জোর করে বলতেছে আমি মাজা শুরু করে দিছি। এখন ধুয়ে রান্নাঘর ক্লিন করি। আমি এটা করার মাত্রই আম্মু দিছে দৌড়, মাছ নিয়ে যে আমি মাছ কাটে আনি এখান থেকে। রংপুর শহরে ওই যে বিভিন্ন কোম্পানি, তারপরে ফ্যাক্টরি রয়েছে, এই জন্য কাজের লোক পাওয়া যায় না। আমার থালা বাসন মাজা আর গোছানোই হয় নাই, আর আম্মুর মাছ কাটা শেষ। আমার হাতও আর আমার হাত তাড়াহুড়া অনেক থালা বাসন ভালোই জমা হয়েছে আমাদের বাসায়। থালা বাসন একবারে ঈশ্বরদীর মতন মানে নোংরা হয় আর ধোয়া হয় না, কারণ আম্মুর একা হাতের কাজ না। আর ঈশ্বরদী তো ধরো আম্মু, আমি, খালাম্মা, কোনো কিছু ধরো কাজের মহিলাটা আসতে আসতেও হ্যাঁ অনেক হয়ে যায়, কোনো কিছু জমানো থাকে না। আম্মু আগে রান্না শেষ করলো, আর আমি একটু বাইরে গেছিলাম না, এই জন্য কাজ একটু দেরি হয়ে গেল। হয় কাজ কি আর কম? তারপরে আর আমি আসাতে সবাই আসতেছে, এ আসতেছে, ও আসতেছে, দেখা করে, গল্প করে। আম্মু সজনা দিয়ে ডাল করবে, এই জন্য সজনা ছিলতেছি। একটা দুধ ফুটছে, এখন এই দুধ আবার ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে, তারপরে বানিয়ে দেবো জুস। আর এই যে জুস বলতেছি, মিল্কশেক। সুপারির ঢঙ্গলে আম্মু ওকে উঠাইছে। এবার নারী উঠাও তো এইভাবে, এবার নারী উঠাও, সেই মজা। ভালোই হয়েছে। এক গরমের মধ্যে ঘুরিও না, হাসো। তা বাহিরে বাতাস আসছে। একটু মাটির মধ্যে খালি পায়ে হাঁটো। তোমার নানির কষ্ট হবে, চলো 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 চলো। আপনি এক দিয়ে দাও, পুরো গরু বাচ্চা বাচ্চা খেলে। আজকে আমাদের শালি এসেছে, এসে এখন মাছ ধরছে। কি মাছ এটা? ইলিশের জাটকা। আজকে সকালবেলা শিবু একটা অফার মিস করে গেছে। সেই অফারটা হচ্ছে যে দুলাভাই যদি ডাকটা তাহলে একটা করে চকলেট ফ্রি। শেষ অফারটা। আমার এক ছোট শালি আসছিল আয়াত নামে, সে 4টা না 3টা পাইছে, 3টা, আর ওখানে প্রায় 18টা চকলেট পাইছে। 18 চকলেটের মূল্য পাই। 18 বার ডাকছে না, ডাকছে 3 বার, কিন্তু 18 বারের গিফট দেওয়া হচ্ছে। আমাদেরকে ছাড়া খাচ্ছ, খারাপ লাগে না? এটা বলা যায় না ভাইয়া খাবা। আপনি তো ঘুমাইয়া আবার আপনি তো আসলাম এখন। ঠিক আছে, আসলেই বোন হইলে এমনই হবে। খাওয়াই দিবা? সত্যি কথা দেখছো, এটাকে বলে ভালোবাসা। দে আমাকে এত আদর করে খাওয়াই দেয়। আপনি আমাকে খাওয়াই দিত, খুব বিশাল ব্যাপার না? আমার এই বোন খাওয়াই দেয় না। শোনো, ভালোবাসার উপর কিছু নাই, ডায়েটে কি ভালোবাসা অন্যরকম। দেখে দেখে কপি করবে না, মন থেকে একটা অন্যরকম বিষয়। তপু একদম গামলাতে থালে নিয়েছিলাম, থালে আবার ভাতটা অনেক গরম, ওই জন্য গামলা উপরে বস। না থাক, গরম লাগতেছে, নিচেই থাকি। নিচে গরম লাগে না? ওই জিনিসটা পাকা ঠান্ডা তো, এটা একটু ঠান্ডা। একটু চামচ দিয়ে দাম, নাহলে কঠিন গরম। দেখো খালি এটা ইলিশ মাছ, ইলিশ মাছ, ছোট ইলিশ, বাচ্চা যেমন তুমি এখন, মাছও তেমন এই বাচ্চা।
ইলিশ মাছ খাইলাম, ঝাল ঝাল ইলিশ মাছ, মানে মাছের ভিতরেও ঝাল, উপরেও শিবু মরিচ দিছে অনেক। ট্যাংরা মাছ, কল্লা মাছ, আরেকটা কি আম্মু মোয়া মাছ নাকি, সব মিক্স দিয়ে মানে সেইটা ভালো লাগলো। আর সজনা এখন নিয়েছি, সজনা হলো ঘেটে গেছে, সব বেশি বেশি করে সজনা নিচ্ছে। তাহলে আমার ভালো লাগলো, 2-3টা খাও, একটা নিচে খালি। জুসের হিসাব করা হচ্ছে যে কত টাকা দাম হবে। 1 কেজিতে 4টা কলা দিলাম। ব্যাপারটা হচ্ছে কোয়ালিটি মেনটেন করতে পারলে সবই চলবে। আরেকটা কথা কি ভাই, গরিব মানুষরা 10 টাকা কামাইলে 12 টাকা খরচ করে, বড় লোকরা 12 টাকা কামাইলে 2 টাকা খরচ করে। মানে খুব কিপটা। আমার পরিচিত খুব কাছের মানুষ আছে, আমার খুব কাছের মানুষ আছে। হ্যাঁ হ্যাঁ খুব কাছের, অনেক কিপটা। কলার সাইজে আরো 2টা কলা দেওয়া যায়। 4টাতে বানাও, আমরা আচ্ছা আগে দেখি কেমন হয়, টেস্টিংটা দেখি। এই রে পিনাট বাটারের জন্য টেবিল ভেজা চামচ দেওয়া যাবে না, শুকাই ফেলছি নাও। কফি এই যে প্লেন করে 1 টেবিল চামচ। হ্যাঁ, পরে খেয়ে দেখতে হবে কড়াটা কেমন। খেজুর দিলে 2-4টা দেওয়া যায়। এই যে উঁচা করে দিচ্ছি কিন্তু, দেখ এই দেখ 1 টেবিল চামচ গেল। পিনাট বাটারের খোলাটা টানটাও হাত দিয়ে। এত হার্ড খেতে খেলেও না কিন্তু সাটা লাগবে। কৌশিকের দোকানে সিস্টেম হচ্ছে এখন যে বানাবে খাইতে পারবে না। সাহেবের বলছে কি আগে হিসাব তারপর খাই দেয়। তাহলে 2.5 চামচ এতগুলো দিস কেন? আগে দেখি কেমন টেস্ট। আচ্ছা থাক, 2 টেবিল চামচ দিছি না, দেখি কেমন টেস্ট হয়। ওটা তো পিনাট বাটারই তো মেইন। এটা কলা দিলাম মোট হচ্ছে 5টা কলা লিখলাম না 6টা কলা লেখো। 1 কেজিতে 6টা কলা দিলাম। আচ্ছা ঠিক আছে, 6টা কলা, কফি 1 টেবিলস্পুন, পিনাট বাটার 2 টেবিলস্পুন গেল না। এবার ওটস দাও। ওটস দেব আমি 4 টেবিল চামচ। আমার মতে ভাই তুমি এই দোকান থেকে একটা গ্লাস আনতে বলছিলাম। আচ্ছা এই যে 4, ঠিক আছে, মানে হাফ কেজিতে 2 টেবিল চামচ, 1 কেজিতে 4 টেবিল চামচ। এই যে টেবিল চামচটা এই যে এমন একটু উঁচা একটু, মানে হাহামরি উঁচা না, একবারে এমন উঁচা দিবি না, মানে এই যে এমন। তো চামচটা তো তুই বড় নিছিস, এই সেই চামচটা চামচটা একটু অন্যরকম। হ্যাঁ, এটা তো এইটাই মাপ হবে। কিন্তু অনেক বড়। এটা একটু এই মাপ দে, এটাই হচ্ছে এই মাপের কয় চামচ দিলি ওখানে? এই লেখা আছে, সব লেখা আছে। ওকে, এই যে দিলাম 7টা। সেই তো আরেকটা টেবিল চামচ কফি দাও। হ্যাঁ, কফি লাগবে, কফি লাগবে দাও। ডেভিড অফ পাওয়া যায় রংপুরে, কিন্তু ওই এক্সট্রা রিচটা পাওয়া যায় না। ওটা দিলে। আর আমরা বাড়ি হইলে আর কটা খেজুর দিতাম। আচ্ছা আগে কৌশিক তুমি খায় না, আগে তুমি খাইলে তুমি আমি খাইলে বুঝবি। দেখি আর এই জিনিসটা ঠান্ডা একদম থাকবে ফ্রিজে। ওটস কি লাগবে কি কম, আমি খেলে বুঝবো। 100 পারফেক্ট হয় রেসিপি। হয়ে গেছে? হ্যাঁ হবে না কেন, আমি তো সারাক্ষণ 100 পারফেক্ট। তাই নাকি? সারাক্ষণ যে বানাই মাথা নষ্ট টেস্ট, এটা মানে আর আর মাথা নষ্ট টেস্ট। যারা মিষ্টি বেশি খায় তাদের একটা মিষ্টি না মিষ্টি নাই, এটা হেলদি ড্রিঙ্ক, আমরা কোনো অ্যাডেড সুগার ভাই দিচ্ছি না। একদম পারফেক্ট, অনেক স্বাদ। এর মধ্যে আরো মিষ্টি কম খায় মানে মিষ্টির পরিমাণ আছে তো। রেসিপিতে সুইটনেস আমাদের কাছে, মানে আমার কাছে ঠিক লাগতেছে। এখন আপনার আপা বলতেছে আর একটু কলা দেই, মিষ্টি। মানে আমরা বাসায় সাগর কলা ব্যবহার করি। হ্যাঁ, এটা হলো সাগর কলা একটু মিষ্টি, এটা সবরি কলা। সবরি কলা। আর দিব হচ্ছে আমি একটু বাটার। এই যে আচ্ছা, এখানে একটু লেখো তো ভাই। 2টা কলা 1 চামচ পরে। এখানে হালকা +1 দাও আর কলা +2 দাও। হ্যাঁ, 1 টেবিল চামচ পিনাট বাটার গেল, আর 2টা কলা গেল, +2 আর 1 চামচ ওটস দেবে, আর ওটস +1। এটাই হচ্ছে ফাইনাল রেসিপি। আর কফির করা একদম এটা কি বলা, দুধ কতটুকু? দুধ আর দেই নেই, কলা প্লাস দুধ আছে। ওটস +1, এই যে ওটস গেল, কলা +2, ওটস কফি করা যত। প্রথমে আমি 4 টেবিল চামচ দিছিলাম, আর 2টা দাও, 6 টেবিল চামচ হয়ে গেল। এবার ফাইনাল টেস্টিং। পারফেক্ট একটা না আসলে এবার রেসিপি পারফেক্ট হয়েছে, সত্যি কথা। তাহলে রেসিপি যে বানায় সে জানে না। তুই যদি সাগর কলা কিনিস তাহলে তোর একটু মানে কম কলা লাগবে, তখন একটু কম লাগবে। আগের দিকে এটা সম্ভব। হ্যাঁ, পারবেই তো। কলাটা তো আগেরটাই কফি ডমিনেট করতেছিল, এখন ঠিক আছে। মানে আগেরটাই কফির ফ্লেভারটা পাওয়া যাচ্ছিল, এখন কিন্তু সবগুলো স্বাদ পাওয়া যাচ্ছে। এখন সুন্দর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পিনাট বাটার আর কলাটা একদম পারফেক্ট, আলাদা আলাদা পুরো পারফেক্ট। বাদামটা লাগবে, আমি বানাই না। মজা আছে। 150 টাকা আমি বলি এই গ্লাস খারাপ না, এটা তো পুরো। এটা ঢাকায় আমি 250 টাকা বেচতে পারি। হ্যাঁ, বাদাম আর ওই যে ওটসের স্বাদটা খুব ভালো লাগছে, বাড়ি খাচ্ছে এখন। এই জুস 100 টাকা ছাড়া খাওয়া হয় না, কোচে লস হবে, লাভ থাকেই না। কিন্তু বাইরের রেস্টুরেন্টে ভাই 100 কেন, এটার দাম 250-300 টাকা, 250 টাকা নেবে।
এটা 250 টাকা সামনে বাবা চোখ দিয়ে যাবে এই গ্লাসটা, কিন্তু রংপুরে যে 100 টাকা হবে সেটা বড় কোনো শহরে রেস্টুরেন্টগুলোতে হবে। কিন্তু তোতে এর মধ্যে কোনো খারাপ জিনিস নেই। পিনাট বাটার দিলাম কত বল? দুইটা কমপ্লিট না? হ্যাঁ একদম। দুইটা বলতে তাহলে 2 কেজি 2 লিটার। 2 লিটার। কৌশিক একটা পুরো বানাইছে আর একটা হচ্ছে আমরা ভাগ করে মানে ওকে পুরো আমার রেসিপি এখন উপহার দিয়ে দিলাম। হ্যাঁ খুবই সুন্দর রেসিপিটা, একদম ভালো লাগছে। আর এর মধ্যে শুধু জাস্ট বরফ দিবি আর সার্ভ করবি। সবসময় এভাবে করে নাড়ে নিবি। আর এই যে অনেক ঘন থাকলো না, পানি তো দিলাম না কোনো, জাস্ট বরফ দিয়ে সার্ভ। আচ্ছা বরফ দিয়ে এক পিস করে দিলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটসের গুঁড়াটা দাঁতে পড়তেছে, বাদাম দাঁতে পড়তেছে, কফিটা ডাইরেক্ট ব্রেনে হিট করতেছে, মানে অন্য লেভেল শান্তি। নেক্সট ব্লগে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা এটা সেল করি। সবাই দোয়া করবেন যেন সেল হয়। ইনশাআল্লাহ। আমার ইচ্ছা হচ্ছে ফ্রি দেওয়ার, যদি এর মধ্যে দিয়ে সেল হয় তাহলে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করবেন ওর বিজনেসটা আল্লাহ যেন দাঁড়ায়। আমিন আমিন। ও চেষ্টা করতেছে, আমরা একটু সহযোগিতা যেন। টার্গেটটা আমি বলে দেই, টার্গেটটা হচ্ছে প্রতিটা শহরে 3টা করে শোরুম ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। বাংলাদেশে এটাকে ব্র্যান্ড বানাবো ইনশাআল্লাহ। আমি একটু টেস্ট করি। ওফ, মানে এটা আমাদের ফেভারিট একটা জিনিস না, এটা আসলে মানে বেস্ট। যারা এই দোকানে খেতে আসবেন, আপনারা খাওয়ার পরে আপনাদের শরীরের মধ্যে এরকম এনার্জি আসবে, আস্তে আস্তে মাসেল টাসেল হবে, ব্যায়াম করতে মন চাবে, মনে হবে জীবনে আর একটু বাঁচি থাকি, মানে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটা আসবে। অবশ্যই অবশ্যই, মানে পাওয়ারফুল জুস। মামা আল্লাহ হাফেজ দিয়ে দাও। My guiding light, you are my everything, you are Muhammad.